খুব তাড়াহুড়া করে, সে তাড়াহুড়াটাকে বেশি পছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু মিন আজাল, সূরাতুল আম্বিয়া এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানে সে তাড়াহুড়া করবে। বুঝতে পারছেন? অন্য একটি আয়াতের মধ্যে সূরাতুল ইসরা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল ইনসানু আজুলা, নিশ্চয় মানুষ, ওয়া কানাল ইনসানু, মানুষ হলো আজুলা, তাড়াহুড়াকারী। এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আজুলা এর ব্যাখ্যার সাথে গিয়ে সম্পৃক্ত করেছেন আজুলা ফিল উমুরি, সব বিষয়ে সে তাড়াহুড়া করবে। সে সবর করতে রাজি হবে না, তাড়াহুড়া করবে, আমার ওইটা হয়ে যাক, ওইটা হয়ে যাক, তাড়াহুড়া করবে মানুষ। এটা সৃষ্টিগতভাবে মানে মানুষের এটা বৈশিষ্ট্য। এই তাড়াহুড়া থেকে মানুষকে বের করে আনতে হবে শিক্ষার মাধ্যমে। আস-সাবরু বিত-তাসাব্বুর, আত-তালিমু আল ইলমু বিত-তাআল্লুম, আপনি যখন শিখবেন তখন জ্ঞান বাড়বে। ঠিক তদ্রূপভাবে আস-সাবরু বিত-তাসাব্বুর, সবরও শিখতে হয়, সবর শিখতে হবে। সবর শিখলে আপনার সবরের সিস্টেমটা চলে আসবে। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা সবর শিখাইছেন, ছাগল মেষ এগুলো লালন পালন করাইয়া সবর শিখাইছেন। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলছেন ফালা তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করিও না, আলা তাস্তাজিলুন, আমাদেরকে সবর শিখিয়েছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের আরেকটি বর্ণনার কথা বলছেন, মানুষের অবস্থার কথা বর্ণনা করছেন, মানুষের সৃষ্টিগতভাবে অবস্থাটা কি। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে হালুয়া ভাবে বানানো হয়েছে। হালুয়া এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলা পরেই বলতেছেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে কোনো মন্দ জিনিসে স্পর্শ করে, বিপদে পড়ে সে পতিত হয়। জাযুআ, সে হতাশ হয়ে ওঠে, হায় কি হলো, আফসোস করতে লাগে, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, হাউ মাউ করতে থাকে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে কল্যাণ স্পর্শ করে, সে যখন কল্যাণ সম্পদের মালিক হয়ে যায়, মানুআ, সে কৃপণ হয়ে যায়, সে বাধা দিতে থাকে, সে এটাকে আটকাইতে থাকে, মানুআ। ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি তারা ব্যতিক্রম, যারা